ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি জানাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করতে বঙ্গভবনে পৌঁছেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন। বেলা 11:30টার দিকে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা হন তারা। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে রীতি বজায় রেখে রাষ্ট্রপতির সাথে ইসির এই সাক্ষাৎ। তফসিল ঘোষণা করতে আজই বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার রেকর্ড করবে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ। এর আগে মঙ্গলবার প্রধান বিচারপতির সাথে বৈঠক শেষে সিইসি বলেন, নির্বাচনের ট্রেনে উঠে গেছে কমিশন। দর্শক, এই বিষয়ে আরো খবর নিয়ে আমাদের জন্য বঙ্গভবনে অপেক্ষা করছেন সহকর্মী ফারজানা আক্তার। ফারজানা, একটু জানতে চাই, রাষ্ট্রপতির সাথে ইসির এই সাক্ষাতের পরের আনুষ্ঠানিকতাটা আসলে কি হবে? এ নিয়ে নির্বাচন কমিশনে কি কোনো ব্রিফ হবে কিনা? ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। ন্যান্সি, বেলা 12টার কিছুক্ষণ পরেই প্রধান নির্বাচন কমিশনার সহ 4 কমিশন এখানে বঙ্গভবনে এসে উপস্থিত হয়েছেন এবং তাদের প্রধান নির্বাচন কমিশনার নেতৃত্বে রাষ্ট্রপতির সাথে যে বৈঠক সেটি চলছে এবং আমরা ধারণা করছি কিছুক্ষণের মধ্যে হয়তোবা বৈঠকটি শেষ হবে এবং বৈঠকটি শেষ হলে আমরা এখানে গণমাধ্যম কর্মীরা তাদের কাছে প্রশ্ন রাখবো আসলে তফসিল নিয়ে তাদের কি আলোচনা হলো এবং এরপরের যে আনুষ্ঠানিকতা আপনি জানতে চেয়েছেন সেক্ষেত্রে রেওয়াজ অনুযায়ী তফসিলের আগে রাষ্ট্রপতির সাথে নির্বাচন কমিশন সাক্ষাৎ করে থাকে এবং সেখানে সাক্ষাৎ করে তফসিল বা ভোটের যে তারিখ সেটি চূড়ান্ত করে বা রাষ্ট্রপতিকে অবহিত করে এরপর তারা আসলে তফসিলের যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে থাকে সেটি রেকর্ড করে থাকে এবং এক্ষেত্রে আমরা জেনেছি আজ বিকাল বা দুপুর নাগাদ বিটিভিকে আমন্ত্রণ জানানো হয়েছে জাতির উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার তফসিলে যে ভাষণ দিবেন সেই ভাষণটি রেকর্ড করার জন্য এবং সেই ভাষণ রেকর্ড করার পর যদি সিদ্ধান্ত হয় যে আজ তফসিল ঘোষণা করা হবে তাহলে ধারণা করা হচ্ছে সন্ধ্যা নাগাদ হয়তো বা 6টা বা 7টা নাগাদ তফসিল ঘোষণা করা হবে। আর আজ যদি না হয় তাহলে আগামীকালকে। তবে আজ যেমনটি নির্বাচন কমিশন থেকে আমাদেরকে বলা হয়েছিল যে 10 বা 11 তারিখেই কিন্তু তফসিল হবে, কিন্তু এখনো আমরা চূড়ান্তভাবে বলতে পারছি না বা নিশ্চিত হয়ে বলতে পারছি না যেহেতু এই বিষয়ে নির্বাচন কমিশন থেকে অফিসিয়ালি আমাদেরকে কিছু জানায়নি যে তফসিল কখন হতে যাচ্ছে। তবে নির্বাচন কমিশনাররা যখন আসবেন, আমরা যখন এখানে প্রশ্ন করব তখন হয়তো বা আমরা একদম সুস্পষ্ট করে বলতে পারবো। এবং আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে গত রবিবার কিন্তু এই প্রধান উপদেষ্টার সাথে নির্বাচন কমিশন সাক্ষাৎ করেছিল, সেটি কিন্তু আসলে ভোটের আগে যেটি রেওয়াজ অনুযায়ী করে থাকে এবং গতকাল প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করেছে এবং প্রধান বিচারপতির কাছে যে 300 ম্যাজিস্ট্রেটের যে সহায়তার বিষয় সেটি চাওয়া হয়েছে এবং প্রধান বিচারপতি বলেছেন তাদেরকে সহায়তা করবেন এবং প্রধান উপদেষ্টাও কিন্তু নির্বাচন কমিশনের যে প্রস্তুতি সেটিকে তিনি সাধুবাদ জানিয়েছেন। পাশাপাশি আমরা দেখেছি একটি নির্বাচনের জন্য যে ধরনের প্রস্তুতি লাগে এবং এবার কিন্তু সংসদ নির্বাচনের পাশাপাশি যেহেতু গণভোট একসাথে বাংলাদেশে প্রথম হতে যাচ্ছে সেহেতু বলা যায় নির্বাচন কমিশনের কিন্তু কাছে এটি বড় একটি কর্মযোগ্য। তবে নির্বাচন কমিশন কিন্তু বলছে যে তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে এবং গণভোটের জন্য সংসদ নির্বাচন এবং গণভোটের দুটি আলাদা ব্যালট থাকছে এবং তারা মক ভোটিং এর আয়োজন করেছে এবং আমরা দেখেছি এবারে প্রথম কিন্তু প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে যে আইটি সাপোর্টেড যে ভোটিং ব্যবস্থা সেটিও কিন্তু তারা চালু করেছে। তবে কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখেছি যে হাইকোর্টে সংসদীয় আসন বাগেরহাটের 4টি আসন থেকে একটি কমিয়ে 3টি আসন যে গেজেট প্রকাশ করেছিল নির্বাচন কমিশন সেটির বিরুদ্ধে রায় দিয়েছে হাইকোর্ট, অর্থাৎ বাগেরহাটের 4টি আসনই পূরণবহাল থাকছে। এক্ষেত্রে নির্বাচন কমিশন এই বিষয়ে কি বলছে বা নতুন করে গেজেট প্রকাশ করবে কিনা সেই বিষয়ে নিশ্চয়ই আপনার কাছ থেকে বিস্তারিত জানতে পারবো এবং তফসিল ঘোষণা সুনির্দিষ্ট দিনক্ষণ নিশ্চয়ই বৈঠকের পরে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো। ফারজানা, আপনাকে ধন্যবাদ।